I want nobody but you. I want nobody but গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। তো আজ হচ্ছে আমার গোপুসোনার জন্মদিন, তার মানে হচ্ছে আজ জন্মাষ্টমী। তো সকাল থেকে প্রচুর কাজ, এখন আমি স্নান করতে নামিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বাসি কাজ ছাড়বো। আমার দুষ্ট ছিল এখনও ঘুমাচ্ছে, ওই যে দেখো। ওকে তুলি, বিছানাপত্র বাগাই, ঘরদোরগুলো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে আগে, তারপরে আমি বিছানা বাগাবো, কারণ ও ঘুমোচ্ছিল। তো চলো এখন আমি বাইরে বাসনগুলো ধোয়া আছে ওগুলো তুলে নিই, আর কাপড় জামাগুলো মাখা আছে ওগুলো কাছাকাছি করতে হবে। চলো চটপট কাজগুলো সেরে নিই। কলের জল এখনও আসেনি, কারণ আজকে এখন আমার রুল হয়েছে, আগে বেলা করে জল দিত, একদিন সকালে দিত, এখন একদিন সকালে দিচ্ছে একদিন বিকেলে দিচ্ছে। তার মানে বিকেলবেলাটা ভাত খেয়ে দিয়ে ঘুম গেল। যাই হোক, না ঘুমানোই ভালো। তো চলো আগে আমার দুষ্ট সোনাকে তুলে নিই, বিছানাপত্র বাগিয়ে নিই, তারপর আমি স্নান টান সেরে গোপুসোনার কাছে যাবো। তোমার দাদাভাই অলরেডি স্নান করতে নেমে পড়েছে, আর না স্নান সেরেও ঠাকুর ঘরে মনে হয় ঢুকেও গেছে। ওই যে গান শুনতে পাওয়া যাচ্ছে, দাঁড়া, ভিডিওতে শুনতে পাওয়া যাবে না, ও ফোনের মধ্যে গান চালিয়ে দিচ্ছে, আমার গোপুসোনার গান। তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। টাটা। তো এখন আমি স্নান টান সেরে তালটা থেকে শাঁসটা বের করে নিচ্ছি, কারণ এবার আমি আমার গোপাল সোনার জন্য প্রসাদ বানাবো। তো দাদাভাই অলরেডি পুজো করতে নেমে গেছে, আর আমার কড়াইয়ের মধ্যে দেখো দুটো তালের যে বীজ আছে সেটা থেকে আমি শাঁস বের করে নিয়েছি, আর এটা ছাড়াচ্ছি। এটা হলেই হয়ে গেল বাস। আজকে গোপাল সোনার জন্য আমি লুচি বানাবো আর তালের বড়া বানাবো। তো তার জন্য আর পায়েসও বানাতে হবে। তো এই কড়াইটার মধ্যে আমি তালের যে শাঁসটা হয় সেই শাঁসটা আমি বের করে রেখেছি। তো এই যে দেখো কড়াইটা ধুয়ে ভালো করে, আর এই যে গোপাল সোনার জন্য যে গ্যাসটা কেনা হয়েছিল ওর মধ্যে আমি কড়াইটায় তেল দিয়ে দিলাম। আর তালের এই যে বড়া বানাবো, প্রথমে বড়া বানাবো, তারপরে তালের লুচি বানাবো। তো আমি এখানে উঠোনেই করছি, কারণ ঠাকুর ঘরটা তো ছোট, প্লাস তোমার দাদাভাই পুজো করছে। তো তাই ভাবলাম যে উঠোনেই করি, বৃষ্টি টিষ্টি যেহেতু পড়েনি সেহেতু করতে খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো তালের বড়াগুলো দিয়ে দিই আগে। আর আমি পায়ে আলতা দিয়েছি কালকে, তো আলতা ধুয়ে একদম পাগুলো সাদা হয়ে যাবার মতন অবস্থা। মানে একদিন পরেই পাগুলো, মানে এত পাগুলো ধোয়া হয় যে আলতাটা ঠিক মতো থাকেই না। তো যাই হোক, তালের বড়াগুলো দেখি কেমন হয়। আমার ছেলে মেয়ে যেহেতু স্কুল ছুটি, তো ছেলেকেই বললাম যে তুই ফোনটা ধর, ক্যামেরাটাতে রেকর্ড কর, আমি এখন বড়া বানাচ্ছি সেটা। তো যাই হোক, আজকের জন্মাষ্টমীর উৎসবটা আমাদের পক্ষে খুবই স্পেশাল, কারণ এই গোপাল সোনাটা আমাকে আমার মা দিয়েছিল, যেহেতু আমার ভাই নেই। তো তাই আমার মা আমাকে, যখন আমি বিয়ের প্রথম প্রথম শ্বশুর বাড়ি আসি তখন আমার মা আমাকে দিয়েছিল এই গোপালটা। তো বলেছিল যে আমার তো গোপাল নেই, তো তোর কোল জুড়ে যেন একটা গোপাল আসে। তো সেই থেকেই গোপালকে পাতা হয়েছে। তো বন্ধুরা, আমার গোপাল সোনাকে ভোগ লাগানো হয়ে গেছে, আর এই যে দেখো আমার গোপাল সোনা, ওর জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এই যে জরি চুমকি বসানো, একদম স্টোন বসানো আছে, পুঁতিমালা বসানো আছে, আর মুকুটটা দেখো। তো আমার গোপাল সোনাকে অনেক বড় বড় লাগছে, তাই না? প্রথমে যখন গোপাল সোনাকে আমি উদযাপন করেছিলাম, মানে ওকে যখন প্রতিষ্ঠা করেছিলাম, তখন আমার গোপাল সোনা মনে হয় অনেক ছোট ছিল আমাদের ধারণা। তো দিনে দিনে আজ ওকে প্রতিষ্ঠা করা কত বছর হলো? আমার ছেলে যত বছর, আমার ছেলে তখন কোলে, বাবু তখন কোলে, মানে ওর এখন 12-13 বছর হয়ে গেল। তো আমার গোপালও মনে হচ্ছে ও 12 বছর হয়ে গেল ওরও। তো আমাদের ধারণা যে আমার গোপাল সোনা অনেকটাই বেড়ে উঠেছে, সিংহাসনে যেন ধরাচ্ছে না। তো জানি না আমাদের এই ধারণাটা ঠিক কি ভুল। তো যাই হোক, মন থেকে যদি তোমরা কিছু মানো তাহলে সেটা ঠিকই
হয় আর কি, আমাদের সেটা মনে হয়, তো জানি না। তো এই যে ঠাকুরের জন্য এখানে ফলকুচি দিয়েছি, অনেক রকমের আছে, কলা আছে, শসা আছে, পেয়ারা আছে, মিষ্টি মিষ্টান্ন দিয়ে থালা সাজিয়ে দিচ্ছি। এখানে লুচি আছে, তালের লুচি বানালাম, তালের বড়া বানিয়েছি। আর এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ ঘাসের মতো, এটা জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, খুব সুন্দর। এটা কিন্তু আমি এটা 12 মাস পেতে রাখবো না, কারণ যেহেতু ধূপ ধূপ দেওয়া হয়, জল টল পড়ে তো এটা নষ্ট হয়ে যাবে, তাই এটা জন্মাষ্টমী উপলক্ষে পাতা হয়েছে। আর এই যে রাধাকৃষ্ণের যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা এখন থেকে এই সিংহাসনের মধ্যেই থাকবে গোপালের। তো এই যে জন্মাষ্টমীর সাজ আমার গোপাল সোনার। তো চলো এবারে এই যে ক্ষীর প্রসাদ বানিয়েছি আমি, এটা সেমাইয়ের পায়েস, কালকে দধি কাদু বানাবো, তখন চালের পায়েস করবো ওর জন্য। তো আজকে যেহেতু অষ্টমী, তো আজকে চালের পায়েস করিনি, এটা সেমাইয়ের পায়েস আছে। তো চলো গোপালকে এবারে ভোগ লাগিয়ে দিই। তো এখানে আছে আমার গোপাল সোনার স্নান জল, ওকে ঘি, মধু, দুধ, পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করানো হয়েছে, তার সঙ্গে ফুলও আছে। হচ্ছে ফেব্রিক্যালের, বলবে তো এটা হচ্ছে ফেব্রিক্যালের মোল্ডেড ক্লে, মানে এটা আমার স্কুলে লাগবে, তার জন্য অর্ডার দিচ্ছি। খোলো। এই ক্লেগুলো কি কাজে লাগে? এগুলা তুমি যে কোনো কিছু বানাতে পারবে এগুলোর থেকে। এটা হচ্ছে রেজিন, আর এটা হচ্ছে হার্ডনার। আচ্ছা, তো এটা দিয়ে তুই কী বানাবি? এটা দিয়ে আমাদের একটা স্কুলে আছে, যেটা হচ্ছে বেস্ট আউট অফ ওয়েস্ট, মানে একটা ওয়েস্ট জিনিস থেকে এটা খুবই সুন্দর একটা জিনিস বানাবো, ওইটা বানাতে হবে আমাদেরকে। ওই জন্যে আমরা এটা অর্ডার দিচ্ছি। এটা কত প্রাইস নিল? এটা দিল 300 টাকা। আচ্ছা, দেখো বন্ধুরা, যে তালের লুচিটা হয়েছিল, যেটা জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে প্রসাদ লাগানো হয়েছে, তা বাদেও আমাদের এখানে প্লেন লুচি সবাইকার জন্য করা হয়েছে। তো আজকে তো জন্মাষ্টমী নিরামিষ, তো এখানে পায়েস করা হয়েছে। আর জন্মাষ্টমী উপলক্ষে পায়েস, লুচি আর তালের বড়া, হ্যাঁ, এগুলো সবই তো দেওয়ার চল আছে। হ্যাঁ, তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করলাম। সবাইকার বাড়িতে বাড়িতে গোপালের আশীর্বাদ পৌঁছাক, গোপাল যাক, সেটাই চাই। সবাইকার বাড়িতেই যেন বাড়ি আলো করে যেন গোপাল থাকে। আর এখানে দেখো আমাদের দুপুরের যে মেনু, সেটা আজকে রেডি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তার আগে বলি যে সকালবেলা যখন আমি পুজো দিচ্ছিলাম, পুজো দিতে নামবো তার আগে তোমাদের দিদিভাই গোপালের জন্য গোপালের জন্য পায়েস তৈরি করার জন্য আমার একটা ভাইকে বলেছিলাম, ও দুধ দিয়ে গেছিল। আর সেই জন্য আর চাল টাল তো সব আনাই ছিল তার আগের দিন, তাহলে গোপালের যে পায়েস প্রসাদ করা হবে সেটার জন্য আর কি আমরা সব তোমাদের দিদিভাই সব রেডি করে নিয়েছে। তো গোপাল এখানে দেখো শয়ন থেকে উঠানো হয়েছে গোপালকে, এখনো স্নান করানো হয়নি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখো অলরেডি গোপালকে প্রসাদ লাগানো হয়ে গেছে, আর পায়েস করাও হয়ে গেছে, সবকিছুই রেডি। বেশ কয়েকদিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব, কিন্তু কিছুতে আর হচ্ছে না, কিছু না কিছু বাধা চলে আসছে। হ্যাঁ, যে জন্য আজ এত দেরি হয়ে গেল জন্মাষ্টমী ব্লগ দিতে গিয়ে। কারণ হচ্ছে প্রচন্ড রকম শারীরিক অসুবিধা এবং পারিপার্শ্বিক অসুবিধার মধ্যে দিয়ে গেলাম। তো তাই জন্য আর কি ব্লগের এডিটিংও সেরকম ভাবে করা হয়ে ওঠেনি। তোমরা নিশ্চয়ই সেটা বুঝবে এবং তোমরা আমার পাশে থাকবে। যদিও যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি এখানে দেখো এই যে ফটোটা করিয়েছিলাম রাধা কৃষ্ণের, সেই ফটোটা ফাইনালি তার নিজস্ব জায়গা খুঁজে নিয়েছে।
আমরা তো কিছুই না, এখানে দেখো প্রভুপাদের ছবি আছে, যিনি আমাদের গুরুদেব, যাকে আমরা গুরুদেব বলে মেনেছি। আর দেখো এখানে সন্ধেবেলাতে আমি মন্দিরে রাধা মাধব এবং কে দর্শন করতে, মহাপ্রভুকে দর্শন করতে চলে এসেছি গৌড়ীয় মঠে। এখানে অলরেডি ঝুলনের সময় যেটা দোলনাটা করা হয়েছিল শ্রীকৃষ্ণের, সেই দোলনাটা এখনো পর্যন্ত আছে, দেখলাম জন্মাষ্টমী পর্যন্ত আছে ঝুলনের পরেও। তো সেখানে আর লোভ সামলাতে পারলাম না, আমিও একবার দড়িতে টান দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। আর এই জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সবাইকার মঙ্গল হোক, সবাই যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারে, আর সবাই যেন হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত হয়ে চারিদিকে মানে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র যেন তার নাম আমরা প্রচার করতে সমর্থ হয়। সেই শক্তি যেন ভগবান শ্রীকৃষ্ণ